আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার সন্তানরা শুনো, তোমার মা বাবার পায়ের নিচে হলো তোমার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সন্তানের জান্নাত রাখছেন মা বাবার পায়ের নিচে। এজন্য দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জান্নাত হলো তোমাদের মা বাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার সম্মান দিতে যায় বলেন, কেউ যদি মা এবং বাবা অথবা দুইজনের একজনের দিকে যদি কেউ নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামায় তা কবুল হজের সওয়াব দিয়া দেন। আর জোরে করে বলেন সুবহানাল্লাহ। লক্ষ টাকা খরচ করে মানুষ কবুল হজ করতে পারে না। কথা বলেন ঠিক কি না? ভিসা লাগায়ও অনেকের ভাগ্য হয়, অনেকের ভাগ্য হয় না। ঠিক কি না বলেন? আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরে যদি মা এবং বাবা থাকে, ওই মা এবং বাবাকে দিকে নেক নজরে তাকাও বান্দা। নেক নজরে যতবার তাকাইবা ততবার তোমার আমলনামায় কবুল হজের সওয়াব। সাহাবী বড় মারাত্মক সাহাবী প্রশ্ন করলেন, নবী গো, আমি যদি আমার মায়ের দিকে সারাদিন তাকায় থাকি, সারাদিন যতবার তাকাবো ততবার কি নেকি হবে, কবুল হজের সওয়াব হবে? কথা বুঝেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী, আমার রব তো এমন এক রব, আমার রবের ভান্ডারে কোনো কিছুই কমতি নাই। আমার রব তো এমন এক রব, আমার রবের নিকট তো কোনো কিছুর কমতি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তুমি যতবার তাকাইবা ততবারই আল্লাহ তাআলা তোমার আমলনামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবে। ততবারই কবুল হজের সওয়াব দিবে যতবার আপনি আপনার মা বাবার দিকে তাকাবেন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবা হলো বড় আশ্চর্য জিনিস। পৃথিবীর বুকে এমন কোন জিনিস নাই যে জিনিসের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়। কথা বলেন ঠিক কিনা? কোন জিনিস নাই, শুধুমাত্র মা এবং বাবা। তাহলে বোঝেন, মা এবং বাবা এটা কি সম্মানিত জিনিস না অসম্মানিত? সম্মানিত জিনিস, কারণ আমাদের পরিচয় ঘটছে তো মা এবং বাবাকে দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমাদের যদি মা এবং বাবা না থাকতো তো আমরা আসতে পারতাম? আমরা আসতে পারতাম না। আমাদের পরিচয় হয়েছে তো আমাদের মা এবং বাবা দিয়ে। এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য রব হুকুম করেছেন। ও দুনিয়ার মানুষেরা শোনো, মা তো এমন এক জিনিসের নাম, যদিও মা কালো হয়, মার চেহারা দেখতে এত সুন্দর হয় না। মা তো আর প্রতিদিন আপনার বিবির মতো মেকআপ করে না। মা তো আর প্রতিদিন আপনার বিবির মতো সাজে না। মা তো এমন এক সম্পদের নাম, চেহারাটা যদিও কালো হয়, বাবার চেহারাটা যদিও মলিন হয়, ওই বাবা মা এমন এক সম্মানের নাম। বাবা মার দিকে যতবার তাকাইবেন ততবার আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দিয়া দিবে। যতক্ষণ তাকাবেন ততক্ষণই আপনার সওয়াব। আর পৃথিবীর বুকে আমাদের নিকট সবচাইতে অবহেলিত হলো পিতা মাতা। কথা বলেন ঠিক কিনা? সন্তান চেনা যায় তখনই যখন সন্তান বিবাহ করে। বিবাহ করার পর সন্তান আর পিতামাতার খবর রাখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে একটা ঘটনা শোনাই, ঘটনা শুনলে আপনাদের অন্তর কেঁপে উঠবে। জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সবাই একটু আল্লাহর মুহাব্বত অন্তরে রেখে জিকির করতে পারবেন? তাহলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা, এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে, এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা। মোহাব্বতে মোহাব্বতে আল্লাহর মোহাব্বত অন্তরে নিয়ে এরপরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। এটা লা ইলাহা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मैं सूरत यूसुफ को नहीं जानने वाला, मैं सूरत यूसुफ को नहीं जानने वाला, मैं कैसे की मानंद नहीं आशिक लैला, मैं कैसे की मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ऐ जुमला जहां जिसके तजल्ली से उजाला,
ऐ जुमला जहां जिसके तजल्ली से उजाला ला जिद्द वला निद्द वला हत्ता लिमौला ला जिद्द वला निद्द वला हत्ता लिमौला الآن كمن كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া আল ইহসানিয়া দারুল উলুম মুন্সিগঞ্জ ফাতেমা বেগম আদর্শ মহিলা মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিনের শেষ অধিবেশনে আজকে এই মহতি মাহফিলে আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ মুহসিন উদ্দিন আল আজাদ সাহেব। আজকের এই মহতি মাহফিলে আরো আলোচনা করেছেন হাফেজ মাওলানা ওয়াসিম আহমদ মাহমুদি সাহেব। আজকের এই মহতি মাহফিলে আরো আলোচনা করেছেন অত্র এলাকার সুনামধন্য উলামায়ে কেরাম। আজকের এই মহতি মাহফিলে উপস্থিত আছেন স্টেজের মধ্যে জাতির মাথার তাজ, জাতির রাহবার উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবারা এবং যুবক ভাইয়েরা, পদ্মার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর জান্নাতের বাগানে আসার মতো তৌফিক দান করেছেন। এদিকে আমরা খুশি না বেজার? যদি খুশি থাকি তাহলে সেই মহান গরিয়ান সর্বশক্তিমান অসীম দয়ালু আল্লাহ পাকের দরবারে সকলে জবান খুলে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ और সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনবিন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, কালীবাড়ি আজকে এত সুন্দর জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে। এই সুন্দর জান্নাতের বাগানে যে আয়োজন করা হয়েছে এতে কি আপনারা খুশি না বেজার? সবাই বলেন নাই খুশি না বেজার বলেন? মাশাআল্লাহ। আসলে অত্র এলাকার মধ্যে এই অল্প কয়েকজন মুসলমান আছে না আরো আছে? সবাই বলেন। দেখেন আল্লাহর কি লীলা খেলা। আমরা সকলে জানি দুনিয়ার জমিনে সবচাইতে শ্রেষ্ঠ বাগান হলো এই কোরআনের বাগান। কথা বলেন ঠিক কি? সবচাইতে শ্রেষ্ঠ মজমা হলো কোরআনের মজমা। এটা আমরা সকলে বিশ্বাস করি। শুধু তাই নয়, বরং আমরা এটাও বিশ্বাস করি আমরা মুসলমান। কি বলেন ঠিক কি না? মুসলমান হিসেবে বিশ্বাস করি, ইয়াকিন বিশ্বাস আছে, কিন্তু ভালো কাজে আমরা আসতে চাই না। কথা বলেন ঠিক কি? আবার আমরা মুসলমান কিন্তু আমরা জান্নাতের আশা করি কি করি না? পরকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের আশা আমাদের আছে না নাই? আছে, সব কিছু আছে। কিন্তু যে কাজটা করলে রাসূলের সুপারিশ পাবো, যে কাজটা করলে আল্লাহ তাআলার জান্নাতে যাইতে পারবো, সেই কাজটার ব্যাপারে আমরা গাফলতি এবং গাফিলের সাথে আমরা আমাদের সময়কে অতিক্রম করছি। কথা বলেন ঠিক কি? আমরা গাফিল সেই কাজটা করার জন্য। একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন দোকানে যাবেন কিছু কেনার জন্যে, আচ্ছা বলেন তো যদি টাকা না দেন তো দোকানদার আপনাকে কি মাল দিবে? অবশ্যই টাকার প্রয়োজন আছে। টাকা দিবেন তো মাল কিনা নেবেন। আল্লাহ তাআলা জান্নাতের বিনিময় আমাদের যে সময়, আমাদের যে জীবন, আমাদের যে হায়াত, এগুলো তো সব জান্নাতের বিনিময়। আমরা আমাদের জিন্দেগি, আমাদের হায়াত, আমাদের মরণ সবগুলো যদি আল্লাহর কাজে ব্যয় না করতে পারি
তো বলেন তো আমরা জান্নাতের আশা করতে পারি না? করতে পারি। আজকালকে মসজিদগুলোতে তাকায়া দেখেন মানুষ নেই, অথচ এলাকাবর্তী মহল্লাবর্তী মুসলমান। মসজিদ, সুন্দর সুন্দর মসজিদ তৈরি, কিন্তু মানুষ নেই। কথা বলেন ঠিক কি? এটা বুঝাইতে চাইলাম যে আল্লাহ তাআলা সবাইকে দিয়ে ভালো কাজ করায় না, নেয় না, বরং যাদেরকে পছন্দ করেন, মায়া করেন, মোহাব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ তাআলা তাদেরকে দিয়েই ভালো কাজ করায়। কথা বলেন ঠিক? তাদেরকে দিয়েই ভালো কাজ করায়। আল্লাহ তাআলা কমের মধ্যে এত পরিমাণে বরকত রাখছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে গেলেন, সাহাবীদের সংখ্যা ছিল 313 জন, আর কাফেরের সংখ্যা ছিল 1000। শুধু 1000 নয়, বরং অস্ত্রে সজ্জিত সশস্ত্র 1000 কাফের ছিল, আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। একই বিশ্বাস আছে আর আল্লাহর উপর তাওয়াক্কুল আছে, আল্লাহ তাআলা কবুল করেছেন 313 জনকে 1000-এর মোকাবেলায় আল্লাহ বিজয় দান করছে। বলেন সুবহানাল্লাহ। অতএব বোঝা যায় এলাকাবর্তী মুসলমান থাকতে পারে, প্রত্যেক ঘরে ঘরে মুসলমান আছে, প্রত্যেক বাড়িতে বাড়িতে মুসলমান আছে, কিন্তু রবের নিকট কবুলিয়াতের মুসলমানের সংখ্যাই কম। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মুসলমানের কোনো দাম নাই যদি কবুলিয়াত আল্লাহর কাছে না থাকে। কথা বলেন ঠিক কিনা? কবুলিয়াত যদি না থাকে, এজন্য এখনো বলবো, যারা সময়কে নষ্ট করছেন, ভাই মনে রাখেন, এমন একটা সময় আসবে, এই সময়ের জন্য আপনি আফসোস করবেন যখন চোখ বন্ধ হয়ে যায়। দূরের চক্ষু যেদিন বন্ধ হবে, এই সময়ের জন্য আফসোস করবেন। আল্লাহর কসম করে বলতে পারি, দ্বিতীয়বার আসার আর সুযোগ নাই। কথা বলেন ঠিক কি? দ্বিতীয়বার আসার কোনো সুযোগ নাই। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বড় মায়া করে, মোহাব্বত করে আমাকে আপনাকে সৃষ্টি করছেন। বড় মোহাব্বত করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন। শুধু মোহাব্বত নয়, বরং আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বুকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সবগুলি মাখলুক থেকে আল্লাহ তাআলা বনি আদম তথা মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মেরে ভাই, শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা কেন দিলেন সেটা আমার আপনার মধ্যে নাই। আমি আর আপনি দুনিয়ার মধ্যে এত পরিমাণে গাফেল হয়ে গেছি, শ্রেষ্ঠত্ব আল্লাহ কেন দিলেন এটা আমার মধ্যে আপনার মধ্যে নেই। আল্লাহ তাআলা বড় মায়া করে, মোহাব্বত করে দুনিয়ায় সৃষ্টি করেছেন। ভাইয়েরা আমার, বলতেছিলাম, পৃথিবীর বুকে মানুষ যখন আসে, তার আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কি? যাওয়ার কোনো সিরিয়াল নাই। আর এই দুনিয়ায় আসার অন্যতম একটি মাধ্যম হলো পিতা এবং মাতা। কথা বলেন ঠিক কি? মা এবং বাবা হলো দুনিয়ায় আসার অন্যতম একটা মাধ্যম। আমাদের মধ্যে যেটা বৈধতা আছে, যেটা শৃঙ্খলা আছে, অন্য কোনো প্রাণীর মধ্যে আছে? কথা বলেন। আমাদের মধ্যে বিবাহ বন্ধন একটা বৈধ সম্পর্ক হয়, অন্য কোনো প্রাণীর মধ্যে বৈধ সম্পর্ক হয় না। কথা বলেন ঠিক কি? অন্য কোনো প্রাণীর মধ্যে বৈধ সম্পর্ক হয় না। তার মানে বোঝা যায় আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন উত্তম জাতি হিসাবে মা এবং বাবা থেকে। কথা বলেন ঠিক কিনা? আজকের আলোচনার বিষয় হলো মা এবং বাবাকে নিয়ে। দুনিয়ার জমিনে সবচাইতে বেশি আল্লাহ এবং তার রাসূলের পরে আমাদেরকে যিনি মহাব্বত করেন তার নাম কি? কথা বলেন। মা বাবা। সবচাইতে বেশি মহাব্বত করে মা। হাদিসের মধ্যে এটাই আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসলেন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার মার খেদমত করো। সাহাবী আবার পাল্টা প্রশ্ন করছেন, নবী গো, আমি কার খেদমত করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার মার খেদমত করো। সাহাবী আবার প্রশ্ন করলেন, হাবিব, ও গো হাবিব, ও গো আল্লাহর নবী, ও গো রাহমাতাল লিল আলামিন, আমি কার খেদমত করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার মার খেদমত করো। সাহাবী
আবার প্রশ্ন করলেন, নবীজি আমি কার খেদমত করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার বাবার খেদমত করো। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনবার বললেন তুমি তোমার মার খেদমত করো, একবার বললেন তুমি তোমার বাবার খেদমত করো। স্বাভাবিক দৃষ্টিতে প্রশ্ন আসতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কথা তিনবার বললেন, বাবার কথা একবার বললেন কেন? কথা বলেন ঠিক কিনা? এটা একটা প্রশ্ন আসতে পারে। মুফাসসিরিনে কেরাম তিনবার কেন মার কথা বলছেন, নবীজি কেন তিনবার মার কথা বলছেন? একটা ব্যাখ্যা, সুন্দর একটা ব্যাখ্যা ওঠায়। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমবার মার কথা এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তো এমন এক মা, মা তো এমন এক মা। মার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন। মার কথা তিনবার বলার অন্যতম একটা কারণ হলো মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভধারণ করে। কথা বলেন ঠিক কিনা? জোরে করে বলেন। 10 মাস 10 দিন মা গর্ভধারণ করে, যা কোনো বাবা পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কথা তিনবার এই জন্যই বলেছেন। একবার মুফাসসিরিনে কেরাম বলেন, দ্বিতীয়বার মার কথা এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তো এমন এক মা, মা তো এমন এক মা। হায়রে পৃথিবীর বুকে যে সবচাইতে বেশি সন্তানকে মহব্বত করে, যে সবচাইতে বেশি সন্তানকে আদর করে, স্নেহ করে, মা করে, মমতায় রাখে, মা তো এমন এক মা, পৃথিবীর কোনো কিছুর সাথে যে মার তুলনা হয় না। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মার দ্বিতীয়বার বলার কারণ হলো মা প্রসব বেদনা সহ্য করে মা দুনিয়ায় সন্তানকে পাঠায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় সন্তানকে যখন মার গর্ভ থেকে সন্তান বের হয়, 10 মাস 10 দিন গর্ভধারণ করার পরেও যে প্রসব ব্যথা অনুভব হয়, ওই প্রসব ব্যথাটা শুধুমাত্র মাই অনুভব করতে পারে। দুনিয়ার কোনো বাবা সেই ব্যথা অনুভব করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এমন ব্যথা অনুভব হয়, সেদিন যদি মার মাথার মধ্যে 7 আসমান 7 জমিন যদি দিয়ে দেওয়া হয়, এরপরও এত কষ্ট হয় না। সন্তান জন্ম দেওয়ার সময় মার যেমন কষ্ট হয়, মুফাসসিরিনে কেরাম বলেন 2 বার নবীজি মার সম্মানের কথা এই জন্য বলছেন যে মা প্রসব বেদনা সহ্য করে। তৃতীয়বার মার কথা এই জন্য মুফাসসিরিনে কেরাম বলছেন যে মা সন্তানকে 2 বছর মার স্তনের দুধ পান করায়। কথা বলেন ঠিক কিনা? যা কোনো বাবা করে না। মুফাসসিরিনে কেরাম বলেন 3 বার মার মর্যাদা এবং সম্মান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দিয়েছেন যে 3টি কাজ সব পৃথিবীর মায়েরা করে, কোনো বাবা করে না। কথা বলেন ঠিক? এজন্য কি মা এবং বাবার মধ্যে সম্মান দিতে বেশ কম? কথা বলেন না না না, এখানে মা জাতিকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। মা এবং বাবা দুইজনের মধ্যে ভাগ করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে জানায়া দেয়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি রবের ইবাদত করো। কার ইবাদত? সবাই বলেন কার ইবাদত করব? আর জোরে বলেন আল্লাহ। মুহাব্বত দিয়া, অন্তর দিয়া, কলিজা দিয়া ডাক দিয়া বলেন আল্লাহ। এই আল্লাহর ডাক দিতে কষ্ট হয়, তাহলে আরেকবার বলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার রবের ইবাদত করো। কার ইবাদত? জোরে করে বলেন কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা বললেন। আল্লাহ তাআলা এরপরেই বলেন,
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا রবের ইবাদত করার পর আল্লাহ তাআলা বললেন তোমরা তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। কেমন ব্যবহার আল্লাহ তাআলা করতে বললেন, কথা বুঝেন? আল্লাহ শুধু এতটুকুই বলে নাই যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, বরং কেমন ব্যবহার করতে বলছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পুরা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের পিতামাতার সাথে নরম ব্যবহার করো, সুন্দর আচরণ করো। বান্দারে, তোমরা যদি তোমাদের পিতামাতা দুইজনকে অথবা দুইজনের একজনকে বার্ধক্যে উপনীত পেয়ে ফেলাও, কিসে বলেন? বার্ধক্য জনিত কারণে অনেক পিতামাতা আছে হাঁটতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। অনেক আছে হাঁটতে পারে না। আল্লাহ তাআলা বলেন যদি বার্ধক্য বয়সে, বুড়ো বয়সে যদি তোমরা তোমাদের পিতামাতাকে পেয়ে ফেলাও, তোমাদের পিতামাতার সাথে তোমরা এমন সুন্দর ব্যবহার করো, এমন সুন্দর নম্র ব্যবহার করো, যেই ব্যবহার ছোট্টবেলায় তোমার মা তোমার বাবা তোমার সাথে করেছে। ছোট্টবেলায় যখন আমাদের সন্তানেরা দুষ্টামি করে, যখন আমাদের সন্তানেরা ছোট্ট থাকে, কোমল থাকে, তখন আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করি না, ভালো ব্যবহার করি? কথা বলেন। আপনারা কি করেন না ব্যবহার? তো কথা বলেন না কেন? ঘুমাইতেছেন, ছেড়া দেব আরো চলবে তো ঝিমায় যাইতেছেন যে? হ্যাঁ, মাশাআল্লাহ। একটু সজাগ থাকেন, কথাগুলি শুনেন। হতে পারে আপনার একটা কথা আপনার জীবন পরিবর্তন হয়ে যাইতে পারে, ঠিক কি না বলেন? এজন্য মনোযোগ সহকারে শুনেন। ছোট্টবেলায় আমরা যখন সন্তানকে আদর করতাম, কখনো কোনো সন্তানের সাথে কর্কট ভাষায় কথা বলি নাই, কর্কট আচরণ করি নাই, কথা বলেন ঠিক কি? ভালো ব্যবহার করেছি, নম্র ব্যবহার করেছি। আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের পিতামাতার সাথে কোমল আচরণ করো, নরম আচরণ করো। এরপর আল্লাহ তাআলা বলেন পিতামাতার সম্মান দেখেন, একই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা দুইজনের সম্মান একই দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। এই বান্দা, হতে পারে তুমি তোমার মাকে পাও নাই, তুমি তোমার বাবাকে পাও নাই, এমন হয় কি হয় না? এখানে এমন কে আছেন যার মা নাই? হাত তোলেন তো একটু, সবাই হাত তোলেন। আল্লাহ সবগুলি মাকে জান্নাত দান করে বলেন আমিন। এখানে এমন কে আছেন বাবা নাই? হাত তোলেন। আল্লাহ আমার সবগুলি বাবাদের বাবাকে আপনি জান্নাত দান করে বলেন আমিন। এই মজমার মধ্যে এমন অনেক মানুষ আছে যাদের মাও নাই, বাবাও নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন তোমরা যদি তোমাদের মা অথবা বাবা দুইজনের একজনকে পায় ফেলো, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমরা যদি তোমাদের মা অথবা বাবা অথবা দুইজনের একজনকে যদি পায় ফেলাও, এই বান্দা ওই দুইজনের একজনের সাথেও হলেও, একজনকে দিয়েও হলেও তুমি তোমার জান্নাতটা কামাই করে নাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এমন ব্যবহার করবা যাতে করে তোমার মা বাবা তোমার কারণে কখনো উফ শব্দটা পর্যন্ত না করে। এমন সুন্দর ব্যবহার তুমি তোমার মা বাবার সাথে করো, এমন নম্র আচরণ তুমি তোমার মা বাবার সাথে করো। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মা বাবা এটা হলো দুনিয়ার মানুষের জন্য জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার সন্তানরা শুনো, তোমার মা বাবার পায়ের নিচে হলো তোমার জান্নাত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সন্তানের জান্নাত রাখছেন মা বাবার পায়ের নিচে। এজন্য দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা বলেন তোমাদের জান্নাত হলো তোমাদের মা বাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার সম্মান দিতে যায় বলেন
কেউ যদি মা এবং বাবা অথবা দুইজনের একজনের দিকে যদি কেউ নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামায় কবুল হজের সওয়াব দিয়া দেন। আর জোরে করে বলেন সুবহানাল্লাহ। লক্ষ টাকা খরচ করে মানুষ কবুল হজ করতে পারে না, কথা বলেন ঠিক কি না? ভিসা লাগায়ও অনেকের ভাগ্য হয়, অনেকের ভাগ্য হয় না, ঠিক কি না বলেন? আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরে যদি মা এবং বাবা থাকে, ওই মা এবং বাবাকে দিকে নেক নজরে তাকাও বান্দা, নেক নজরে যতবার তাকাইবা ততবার তোমার আমলনামায় কবুল হজের সওয়াব। সাহাবী বড় মারাত্মক সাহাবী প্রশ্ন করলেন, নবী গো, আমি যদি আমার মায়ের দিকে সারাদিন তাকায় থাকি, সারাদিন যতবার তাকাবো ততবার কি নেকি হবে, কবুল হজের সওয়াব হবে? কথা বুঝেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী, আমার রব তো এমন এক রব, এমন এক রব, আমার রবের ভান্ডারে কোনো কিছুই কমতি নাই। আমার রব তো এমন এক রব, এমন এক রব, আমার রবের নিকট তো কোনো কিছুর কমতি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তুমি যতবার তাকাইবা ততবারই আল্লাহ তাআলা তোমার আমলনামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবে, ততবারই কবুল হজের সওয়াব দিবে যতবার আপনি আপনার মা বাবার দিকে তাকাবেন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবা হলো বড় আশ্চর্য জিনিস। পৃথিবীর বুকে এমন কোন জিনিস নাই যে জিনিসের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়, কথা বলেন ঠিক কিনা? কোন জিনিস নাই, শুধুমাত্র মা এবং বাবা। তাহলে বোঝেন, মা এবং বাবা এটা কি সম্মানিত জিনিস না অসম্মানিত? সম্মানিত জিনিস, কারণ আমাদের পরিচয় ঘটছে তো মা এবং বাবাকে দিয়ে, কথা বলেন ঠিক কি? আমাদের যদি মা এবং বাবা না থাকতো তো আমরা আসতে পারতাম? আমরা আসতে পারতাম না। আমাদের পরিচয় হয়েছে তো আমাদের মা এবং বাবা দিয়ে। এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য রব হুকুম করেছেন। ও দুনিয়ার মানুষেরা শোনো, মা তো এমন এক জিনিসের নাম, যদিও মা কালো হয়, মার চেহারা দেখতে এত সুন্দর হয় না, মা তো আর প্রতিদিন আপনার বিবির মতো মেকআপ করে না, মা তো আর প্রতিদিন আপনার বিবির মতো সাজে না। মা তো এমন এক সম্পদের নাম, চেহারাটা যদিও কালো হয়, বাবার চেহারাটা যদিও মলিন হয়, ওই বাবা মা এমন এক সম্মানের নাম, বাবা মার দিকে যতবার তাকাইবেন ততবার আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দিয়া দিবে। যতক্ষণ তাকাবেন ততক্ষণই আপনার সওয়াব। আর পৃথিবীর বুকে আমাদের নিকট সবচাইতে অবহেলিত হলো পিতা মাতা, কথা বলেন ঠিক কিনা? সন্তান চেনা যায় তখনই যখন সন্তান বিবাহ করে, বিবাহ করার পর সন্তান আর পিতামাতার খবর রাখতে চায় না, কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে একটা ঘটনা শোনাই, ঘটনা শুনলে আপনাদের অন্তর কেঁপে উঠবে। জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন,